সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো ইষ্টভীতি। আমরা অনেকেই বলি যে আমরা ইষ্টভীতি করি। কিন্তু ইষ্টভীতিটা নিখুঁতভাবে আমাদের করতে হবে। পরমদয়াল শ্রী ঠাকুর এটার জন্য আমাদেরকে বেশ কিছু বিধিও বেঁধে দিলেন। ইষ্টভীতি করার সময় যেন কোনো স্বার্থবুদ্ধি বা কোনো প্রত্যাশা না থাকে। এটা হতে হবে একবারেই অপ্রত্যাশী। আর নিত্য আমাদের জল গ্রহণের পূর্বে ইষ্টভীতি করতে হবে। সেটা আমরা সবাই জানি। অতি প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে। ইষ্টভীতির ঠিক ৩০ দিন পূর্ণ হলেই স্বদক্ষিণায় ইষ্টস্থানে পাঠিয়ে দিতে হবে। দৈনিক আহার্য আনুপাতিক ইষ্টভীতি যাতে রাখা যায় সেই ধান্দা যেন সবসময় মাথায় থাকে। দৈনিক আয় উপার্জন থেকে ইষ্টভীতি করার চেষ্টা করাও দরকার। আর ইষ্টভীতিটা করতে হয় এমনভাবে মা ছেলেকে যেমন আগ্রহ নিয়ে দুধ খাওয়ায় ঠিক সেই রকমভাবেই ইষ্টভীতি করতে হয়। ইষ্টভীতি নিয়ে পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের অনেক বাণীও দিলেন। ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। আসলেই কথাটা ঠিক। আমরা যে যত কথাই বলুক না কেন, আমরা যদি শ্রী ঠাকুরের বলা প্রত্যেকটা কথা কাটায় কাটায় মেনে চলি, তাহলে বিপদ এসেও আমাদেরকে তা স্পর্শ করতে পারবে না। ঠাকুর আমাদের প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছেন তার হৃদয় দিয়ে। আমাদেরও ঠিক তেমনিভাবেই ঠাকুরের কাজগুলো হৃদয় দিয়ে ভালোবেসেই করতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা কাজ এমনিতেই হয়ে যাচ্ছে। অনেকে আছে খুব জ্ঞানী। বলবে যে ধর্মে কর্মে আবার পয়সা করি কেন? ধর্ম তো খুবই পবিত্র জিনিস। আমি বলি হ্যাঁ, ঠিকই কথা। পবিত্র জিনিসে পয়সা থাকতে নেই। যেমন তোমার বাবা-মা এবং তাদের সম্পর্ক যা তুমি। কত পবিত্র সম্পর্ক। তাহলে তোমার জন্মটাও তো বিনামূল্যে হওয়ার কথা। তোমার পড়াশোনাও তাই। তোমার খাওয়া-দাওয়া, বড় হওয়া সবটাই বিনামূল্যে হয়েছে নিশ্চয়। এবং তুমি যেদিন বড় হয়ে বাবা-মার দেখাশোনা করবে, সেটাও নিশ্চয়ই বিনামূল্যেই হবে। হবে না তাহলে? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন ইষ্টভীতি নিয়ে এই কথাটুকু। তাহলে একটাবার ভাবুন, যেখানে আমাদের জন্ম থেকে শুরু করে নিত্যদিনে চলাচলে আমাদের টাকা প্রয়োজন, সেইখানে আমরা শুধুমাত্র আমাদের দিনের শুরুতেই অতি সামান্য পরিমাণ কিছু অর্ঘ্য দিয়ে আমরা আমাদের প্রভু চরণে নিবেদন করি। সেটা একটা আমরা যদি ভাবি বা কল্পনা করি, আমরা সারাদিনে কত টাকাই না খরচ করে ফেলি। তার তুলনায় একবারেই সামান্য। প্রভু আমাদের নিকট থেকে পয়সা চাননি। প্রভু চেয়েছেন শুধুমাত্র আমাদের ভক্তিটুকুই। যে ভক্তির মাধ্যমে আমরা প্রভুকে দর্শন করতে পারব। সহজ কথায় বলি, ধরা যাক আমার ছোট্ট এক ফালি জমি আছে। আর সেখানেই ফসল দিয়ে আমার পরিবার চলে। সেই জমিতে ফেললাম দানা, কিন্তু জল দিলাম না, খাদ দিলাম না। চলবে? ফসল হবে তো? তাহলে ওই দানাটা যদি দীক্ষা হয়, খাদ আর পানি যেটা দিব, সেটাই হচ্ছে আমার ইষ্টভীতি। এটাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন। এর উপর আর কোনো কথা থাকতে পারে না। ইষ্টভীতি নিখুঁত বা কাটায় কাটায় করলে তার ফলে যে কি হয় সেইরকমই একটি যাজন নিয়ে আসছি। ইষ্টভীতির ঠিকমতো করলে ইন্স্যুরেন্স বীমার মতো হয়। ইষ্টভীতির ফলে ভিতরের শক্তি সংহত হয়। তাই আমাদের আপদ বিপদের সময় রক্ষা করে।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আলোচনা প্রসঙ্গের ২১তম খণ্ড। সেখান থেকে আজ আলোচনা করব। শিলং শৈল শিখর থেকে রাতের শেষ জামে আঁকাবাঁকা পাহাড়িয়া পথে যাত্রী বোঝায় এক রিজার্ভ বাস দ্রুত বেগে নেমে আসছে গুয়াহাটির দিকে। প্রায় সারাটা পথেরই একদিকে উঁচু খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। বাঘ ঘুরে ঘুরে গাড়ি নামছে। একে তো শীতপ্রধান দেশ, তাতে আবার শীতের রাত। অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে হই হুল্লো করে প্রায় সমস্ত যাত্রী ঢলে পড়েছেন ঘুমের কোলে। এরা সকলেই বরযাত্রী, বিবাহ শেষে বাড়ি ফিরছেন। বাসটার মধ্যে রয়েছেন একজন সৎসঙ্গী, শুধুমাত্র একজনই। চোখে তার বিন্দুমাত্র ঘুমের আবেশ নেই। বসে বসে শ্রী শ্রী ঠাকুরের কথা ভাবছেন, ঠাকুরবাড়ির কথা ভাবছেন আর নাম করছেন। তার কেবলই মনে হচ্ছে যেন এই নিস্তব্ধ দেশের ঘুমন্ত পুরীতে একাই তিনি জেগে রয়েছেন, সদা জাগ্রত ঠাকুরের সম্মুখে। ডানে বাঁয়ে সামনে পিছনে আর সবাই গভীর নিদ্রায়। আর একবার গাড়িটা বাঁক ঘুরতেই হঠাৎ কি যেন একটা অজানা আশঙ্কায় তার শরীরটা শিউরে উঠল, বুকের ভেতরটা কাঁপতে লাগলো। ও কিছু নয়, ইষ্টিভীতিটা সেরে নেই তো। এই ভেবে তিনি হাতে অর্ঘ্য নিয়ে ইষ্টিভীতি স্বস্তায়নী নিবেদন করে ইষ্টদেবতাকে প্রণাম করেছেন। প্রণাম শেষ হয়েছে মাত্র, কিন্তু এ কি, কি হচ্ছে? বাঁকে ঘুরতে গিয়ে গাড়িটা পাথরে ধাক্কা খেয়ে খাদের দিকে গড়িয়ে যাচ্ছে। হায় ঠাকুর! তার প্রাণটা হাহাকার করে উঠল, কিন্তু চোখের পলকে কি করে যেন তিনি বাইরে ছিটকে পড়লেন। আবার কোনো ব্যথাও লাগছে বলে বোধও করছেন না। ঘন অরণ্যে ঘেরা পাহাড়িয়া দেশের রাতের নির্জন কন্দরে একটিমাত্র মানুষ হাতড়িয়ে হাতড়িয়ে খুঁজে বেড়াচ্ছেন তার সহযাত্রীদের। তারপর দৌড়ে গিয়ে রাস্তার উপর দাঁড়ালেন। একটা গাড়ি আসলে থামিয়ে বললেন দুর্ঘটনার কথা। পরে আরও গাড়ি আসলো, উদ্ধারকার্য শুরু হয়ে গেল। পরের দিন খবরের কাগজে বের হলো, শিলং গুয়াহাটি রাস্তায় এই ভয়াবহ বাস দুর্ঘটনার কথা। ড্রাইভার সহ বহু যাত্রী নিহত হয়েছেন। গুয়াহাটি হাসপাতালে আহতদের অবস্থা খুবই সংকটাপন্ন। মাত্র একজন সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। ইনি হলেন সভাপতি ঋত্বিক চন্দ্রকান্ত দেবশর্মা। অবশ্য তার ক্ষতি হয়েছে, তার হাতঘড়ির ফিতেটা একবারেই ছিঁড়ে গেছে, না পাল্টালে আর চলবে না। কিন্তু কেন এমন হয়? পরম পুরুষই চিৎ ও শক্তির কেন্দ্র। যার যার এরিয়েল আছে, তারাই কোনো না কোনো ভাবে ধরতে পারে, অন্তরে ইঙ্গিত পায়। তা না হলে আর কি? ইষ্টভীতি অটুট ধরি, স্বস্তায়নী করো সাধন, ছুটবে আপদ বিপদ যত, কাটবে রে তোর সব সাধন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুস্মৃতি, প্রথম খণ্ড থেকে। তাহলে ভাবুন একটিবার, শুধুমাত্র ঠাকুরের দেওয়া নির্দেশ কাটায় কাটায় মেনে তার জীবনটাই আজকে রক্ষা পেল। তাহলে আমরা যদি পরম দয়ালকে এমনভাবেই মেনে চলতে পারি, আমাদের কতই না হয়ে যাবে। আমাদের নিজেদেরকে নিয়ে আর ভাবতে হবে না। তিনি সব কিছুর ঊর্ধ্বে আমাদের জন্য সব ঠিক করেই রেখেছেন। আমরা শুধু তার দেখানো পথেই অনুসরণ করব। শুধুমাত্র তিনি যেমনটা বলেছেন তেমনটাই করব। পরম পূজ্যপাদ আচার্যদেব সব সময় বলেন, আমার ঠাকুরকে আমি যেমনভাবে রাখব, তিনি ঠিক তেমনভাবেই আমার সাথে থাকবেন। আমি যদি ভাবি ঠাকুর আমার সঙ্গে সবসময় রয়েছে, তাহলে ঠিক তিনি আমার সময় সবসময়ই থাকবেন। আর যদি ভাবি আমার ঠাকুর আমার মধ্যে নেই, তাহলে তিনি কিন্তু আমার মধ্যে থাকবেনই না।
তাই ঠাকুরকে কিরকম রাখবো সেটা সম্পূর্ণই আমার নিজের উপর। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করছি। প্রত্যেকে নিখুঁতভাবে ইষ্টবিধি পালন করবেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।